আচ্ছা, এমন একটা টুলের কথা ভাবুন তো, যেটা দেখতে খুব সাধারণ কিন্তু কাজে অবিশ্বাস্য রকম শক্তিশালী। এরই নাম আইগ্রো কোচিং। দেখুন, এর কাজ হলো মানুষকে বেড়ে উঠতে সাহায্য করা। কিন্তু কিভাবে? সব উত্তর ধরিয়ে দিয়ে নয়, বরং এমন একটা পরিবেশ তৈরি করা যাতে মানুষ তার নিজের ভেতর থেকেই সঠিক উত্তরটা খুঁজে নিতে পারে। আসুন একটা খুব সাধারণ প্রশ্ন দিয়ে শুরু করা যাক। আচ্ছা, একজন কোচ বা লিডারের কাজ আসলে কি? আমরা যখন এই শব্দগুলো শুনি আমাদের মাথায় কি আসে? এমন কেউ যিনি সবসময় পরামর্শ দেন বা সব সমস্যার চটজলদি সমাধান করে দেন? আইগ্রো ফ্রেমওয়ার্ক কিন্তু এই পুরো ধারণাটাকেই একদম পাল্টে দেয়। আর এখানেই হলো আসল পার্থক্যটা। দেখুন, একজন সাধারণ শিক্ষক বা নেতা, তার উপর সবসময় একটা চাপ থাকে, যেন তাকে সব প্রশ্নের উত্তর জানতেই হবে। কিন্তু একজন আইগ্রো কোচ, তার রাস্তাটা একদম আলাদা। তার হাতে সবচেয়ে বড় যে দুটো অস্ত্র আছে, সেগুলো হলো সঠিক প্রশ্ন করা আর মন দিয়ে শোনা, মানে সত্যি মন দিয়ে শোনা। আর এখানেই লুকিয়ে আছে সবচেয়ে বড় মানসিকতার পরিবর্তনটা। এই মডেলের মূল বিশ্বাসটাই হল, দেখুন, আসল কোচ কোনো মানুষ নন। আসল কোচ হলেন পবিত্র আত্মা। ঈশ্বর কিন্তু ইতিমধ্যেই সেই মানুষটার জীবনে কাজ করছেন। আমাদের ভূমিকাটা হলো শুধু একজন বন্ধুর মতো, বা বলতে পারেন একটা আয়নার মতো, যে তাকে ঈশ্বরের গলার আওয়াজটা আরও একটু পরিষ্কারভাবে শুনতে সাহায্য করে। আর ঠিক এই কারণেই আইগ্রো কোনো কঠিন কর্পোরেট ফর্মুলা নয়, এটা আসলে একটা সম্পর্কের রোডম্যাপ। বিশেষ করে ডিসাইপল মেকিং মুভমেন্ট বা ডিএমএম-এর মতো আন্দোলনে, যেখানে সাধারণ বিশ্বাসীরাই ঈশ্বরের কথা মানুষের কাছে নিয়ে যায়, তাদের মধ্যে একটা আন্তরিক আর উদ্দেশ্যপূর্ণ কথোপকথন চালিয়ে যাওয়ার জন্য এটা একটা অসাধারণ গাইডলাইন। এই যে স্ক্রিনে পাজলের টুকরোগুলো দেখছেন, ঠিক এভাবেই আইগ্রো একটা আলোচনাকে 5টা সহজ ধাপে সাজিয়ে দেয়। এটা নিশ্চিত করে যে আলোচনাটা যেন উদ্দেশ্যহীনভাবে ভেসে না বেরিয়ে একটা সঠিক গন্তব্যের দিকে এগিয়ে যায়। আর এই ধাপগুলো মনে রাখাও কিন্তু খুব সহজ। আই গ্রো নামের মধ্যেই লুকিয়ে আছে পুরো ব্যাপারটা। আই দিয়ে ইনভাইট, অর্থাৎ ঈশ্বরকে সেই আলোচনায় আমন্ত্রণ জানানো। জি দিয়ে গোল বা আলোচনার লক্ষ্য ঠিক করা। আর দিয়ে রিয়ালিটি, মানে এখনকার আসল পরিস্থিতিটা বোঝা। ও দিয়ে অপশনস, মানে নতুন কি সম্ভাবনা আছে তা খুঁজে বের করা। আর সবশেষে ডাব্লিউ দিয়ে উইল ডু, অর্থাৎ এরপর ঠিক কি করতে হবে সেই বিষয়ে সিদ্ধান্ত নেয়া। আচ্ছা, তত্ত্ব তো অনেক হলো, তাই না? এবার চলুন একটা আসল গল্পে যাই, দেখি বাস্তবে এই ফ্রেমওয়ার্কটা কিভাবে কাজ করে। এই গল্পে স্যামুয়েল হলেন একজন স্টেট লিডার, আর তিনি কোচিং করছেন ফিলিপকে, যিনি একজন ডিস্ট্রিক্ট লিডার। প্রথম ধাপ ইনভাইট। খেয়াল করে দেখুন, স্যামুয়েল কিন্তু শুরুতেই কাজের কথায় চলে যাননি। তিনি একটা ছোট্ট প্রার্থনার মাধ্যমে পুরো আলোচনাটা শুরু করছেন। এই একটা সাধারণ কাজ পুরো আলোচনার পরিবেশটাই কিন্তু আমূল বদলে দেয়। এটা শুরুতেই মনে করিয়ে দেয় যে এখানে আসল পথপ্রদর্শক কে। এবার গোল বা লক্ষ্যের পালা। স্যামুয়েল কিন্তু ফিলিপকে কোনো টার্গেট বেঁধে দিচ্ছেন না, তার বদলে তিনি একটা অসাধারণ প্রশ্ন করছেন। এই একটা প্রশ্নই পুরো আলোচনাকে মানুষের পরিকল্পনা থেকে ঈশ্বরের দর্শনের দিকে ঘুরিয়ে দেয়, আর সাথে সাথেই ফিলিপের মধ্যে একটা গভীর ও ব্যক্তিগত দায়িত্ববোধ তৈরি হয়। এরপর আসে রিয়ালিটি বা বাস্তবতা। স্যামুয়েল এমন একটা নিরাপদ আর ভরসার পরিবেশ তৈরি করেছেন, যেখানে ফিলিপ কোনো দ্বিধা ছাড়াই আসল সমস্যাটা বলতে পারছেন। তিনি বলছেন, সমস্যাটা ট্রেনিং বা বইপত্রের অভাব নয়, আসল সমস্যাটা হল ভয়। ঠিক এই মুহূর্তটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। বেশিরভাগ নেতাই হয়তো এই কথা শুনে বলতেন, আরে ভয়ের কি আছে, চলো একটা ট্রেনিংয়ের ব্যবস্থা করি। কিন্তু স্যামুয়েল, তিনি নিজেকে সংযত রাখলেন। তিনি কিছুই বললেন না, শুধু শুনলেন। আর স্যামুয়েলের এই ধৈর্য আর নীরবতার ফলেই আলোচনার মোড় ঘুরে যায়। এখান থেকেই শুরু হয় আসল সমাধান খুঁজে বের করার পালা, যেখানে ফিলিপ নিজেই ঈশ্বরের দেওয়া এক অবিশ্বাস্য সমাধান আবিষ্কার করেন। স্যামুয়েলের প্রশ্নটা দেখুন একবার, কি অসাধারণ, তাই না? এই প্রশ্নটা ফিলিপকে বাধার কথা চিন্তা করা থেকে বের করে এনে সম্ভাবনার স্বপ্ন দেখতে সাহায্য করে। এটা যেন তার ভেতরের সমস্ত সৃজনশীলতাকে এক মুহূর্তে জাগিয়ে তোলে। আর ঠিক তখনই ফিলিপের মাথায় আসে ঐকোসের ধারণাটা। ঐকোস একটা গ্রিক শব্দ, যার সহজ মানে হল আমাদের খুব কাছের মানুষদের বলয়, আমাদের পরিবার, বন্ধু, সহকর্মী। ফিলিপ হঠাৎ বুঝতে পারেন, মানুষ হয়তো অচেনা কাউকে কিছু শেখাতে ভয় পায়, কিন্তু নিজের আপনজনদের সাথে একটা গল্প বলতে তো ভয় পাবে না। সবশেষে উইল ডু বা করণীয়। স্ক্রিনে ফিলিপের অ্যাকশন প্ল্যানটা একবার দেখুন, কতটা পরিষ্কার, বাস্তবসম্মত আর নির্দিষ্ট। আর সবচেয়ে বড় কথা কি জানেন? এই পুরো পরিকল্পনাটা কিন্তু ফিলিপের নিজের ভেতর থেকে এসেছে, এটা কেউ তার উপর চাপিয়ে দেয়নি। আর এটাই হলো আইগ্রোয়ের আসল জাদু। যেহেতু স্যামুয়েল তাকে তৈরি কোনো উত্তর দিয়ে দেননি, তাই ফিলিপ নিজেই একটা কার্যকর পরিকল্পনা খুঁজে বের করতে পেরেছেন,
আর এর ফলে এই কাজের প্রতি তার যে দায়বদ্ধতা সেটাও কিন্তু বেড়ে গেছে বহুগুণ। তাহলে এই পুরো আলোচনা থেকে আমরা মূল কি শিক্ষাটা পেলাম? দিনের শেষে আমাদের সবচেয়ে বড় অবদান কিন্তু আমাদের দারুণ সব পরামর্শ বা বুদ্ধি দেওয়া নয়। সত্যি বলতে অন্যদের বেড়ে উঠতে সাহায্য করার জন্য আমাদের সবচেয়ে বড় উপহার হল আমাদের উপস্থিতি, আমাদের মন দিয়ে শোনার ক্ষমতা আর সঠিক প্রশ্ন করার দক্ষতা। এই তিনটি জিনিসই আসলে মানুষকে তার নিজের ভেতরের সম্ভাবনাকে আবিষ্কার করতে সাহায্য করে। এই আলোচনা শেষ করার আগে আসুন একটা প্রশ্ন নিয়ে ভাবি। আমাদের পরিবারে, কর্মক্ষেত্রে বা আমাদের বিশ্বাসী সহভাগিতায় এমন কেউ কি আছেন যার জন্য আমাদের উত্তর দেওয়াটা একটু বন্ধ করে শুধু মন দিয়ে শোনা প্রয়োজন? এমন কেউ কি আছেন যার এখন আমাদের পরামর্শ নয় বরং কিছু ভালো প্রশ্ন প্রয়োজন, যাতে তিনি শুনতে পান ঈশ্বর তাকে ঠিক কী বলছেন?